বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা কিন্তু অন্যরকম। আজ আমি আপনাদের শোনাবো বাস্তব ঘটনার আদলে তৈরি একটি ভয়ঙ্কর গল্প, যে গল্পটা শুনলে হয়তো রাতের বেলা একা থাকতে আপনাদেরও একটু ভয় লাগবে। তাই গল্পটি শুরু করার আগে আপনারা যারা এখনো অ্যাসেড ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এই চ্যানেলে নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর, রহস্যময় এবং গা ছমছমে সব গল্প। তাহলে আর দেরি না করে ঘরের আলোটা একটু কমিয়ে হেডফোনটা কানে লাগিয়ে শুরু করা যাক আজকের গল্প। বটগাছটার নিচে রাত হলে কেউ দাঁড়ায় না। আমাদের গ্রামের নাম ছিল চরণদীপুর। গ্রামটা ছিল খুব সুন্দর, চারদিকে ধানক্ষেত, পুকুর আর বাঁশঝাড়। দিনের বেলায় গ্রামের পরিবেশ ছিল একেবারে শান্ত, কিন্তু গ্রামের মাঝখানে ছিল একটা বিশাল পুরনো বটগাছ। গাছটা এত বড় ছিল যে দূর থেকেই দেখা যেত। দিনের বেলায় গ্রামের মানুষ সেই গাছের নিচে বসে গল্প করত, কেউ বিশ্রাম নিত, কেউ চা খেত, কিন্তু সন্ধ্যার পর কেউ ওই গাছের কাছে যেত না। গ্রামের বয়স্করা সবসময় একটা কথা বলত, মাগরিবের পর বটগাছটার নিচে দাঁড়াবি না। ছোটবেলায় আমরা ভাবতাম এটা শুধু ভয় দেখানোর কথা। আমার বন্ধু সজীব তো এসব একদম বিশ্বাসই করত না। সে প্রায়ই বলত, ভূত বলে কিছু নাই, মানুষই মানুষকে ভয় দেখায়। কিন্তু এক বর্ষার রাতে সজীবের সেই বিশ্বাস পুরোপুরি বদলে গিয়েছিল। সেদিন সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। রাতে প্রায় 8:30টার দিকে আমি আর সজীব বাজার থেকে বাড়ি ফিরছিলাম। বটগাছটার কাছে আসতেই সজীব হঠাৎ থেমে গেল। আমি বললাম, কি হলো? সে কোনো উত্তর দিল না। একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, লম্বা চুল দিয়ে পুরো মুখ ঢাকা। আমি ভয়ে সজীবের হাত ধরে বললাম, চল এখান থেকে যাই। কিন্তু সজীব হাসল, বলল, দাঁড়া দেখি কে। সে মহিলাটার দিকে এগিয়ে গিয়ে বলল, খালা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। সজীব আবার বলল, খালা। হঠাৎ মহিলাটি খুব ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে তার মুখটা দেখা গেল। মুখটা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখ দুটো অস্বাভাবিক বড়। সে সরাসরি সজীবের দিকে তাকিয়ে বলল, আমার ছেলেটাকে দেখেছ? সজীব চুপ। আমি তার হাত ধরে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু ঠিক তখনই মহিলাটি আবার বলল, আমার ছেলেটাকে দেখেছ? এবার তার কণ্ঠটা যেন আমাদের একেবারে কানের পাশে শোনা গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখি মহিলাটি নেই। সজীবও যেন কিছুক্ষণ কথা বলতে পারছিল। তারপর আমরা দৌড়ে বাড়ি ফিরে গেলাম। বাড়িতে গিয়ে যখন ঘটনাটা বললাম, সজীবের মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, তোমরা কি বটগাছটার নিচে দাঁড়িয়েছিলে? আমরা মাথা নাড়লাম। তিনি বললেন, ওই মহিলা রহিমা। আমি অবাক হয়ে বললাম, রহিমা কে? তিনি বললেন, অনেক বছর আগে ওই গ্রামেই থাকত। রহিমার একটা ছোট ছেলে ছিল, বয়স মাত্র 5 বছর। এক বর্ষার রাতে ছেলেটা হারিয়ে যায়। 3 দিন পর বটগাছের পাশের পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। ছেলের মৃত্যুর পর রহিমা মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েক মাস পর এক রাতে রহিমাও নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় সেই বটগাছের নিচে। তারপর থেকেই মাঝে মধ্যে গ্রামের মানুষ ওই গাছের নিচে একজন সাদা কাপড় পরা মহিলাকে দেখতে পেত, আর সে সবাইকে একই প্রশ্ন করত, আমার ছেলেটাকে দেখেছ? সেদিন রাতে আমরা ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। পরদিন সকালে সজীব আমাকে বলল, ও রাতে আবার এসেছিল। আমি অবাক হয়ে বললাম, কোথায়? সে বলল, আমার জানালার বাইরে। সজীবের ঘরের জানালাটা ছিল বটগাছের দিকেই। সে বলল, রাত প্রায় 3টার সময় ঘুম ভেঙে যায়। দেখি জানালার বাইরে ওই মহিলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুই নিশ্চিত? সজীব বলল, হ্যাঁ। তারপর সে আরো ভয়ঙ্কর একটা কথা বলল, ওর পা মাটিতে ছিল না। আমি কিছু বলতে পারলাম না। সজীব বলল, ও আমাকে বলল, আমার ছেলেটাকে দেখেছ? এরপর থেকেই সজীব অসুস্থ হয়ে পড়ল। 3 দিন ধরে তার শরীর গরম ছিল, কিন্তু ডাক্তার বলল তার শরীরে তেমন কোনো সমস্যা নেই। তৃতীয় রাতে আমি সজীবের ঘরে তার পাশে বসেছিলাম। রাত প্রায় 2:30টার দিকে হঠাৎ টিং 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 জানালায় শব্দ হলো। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। আবার টিং টিং টিং। তারপর জানালার বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এল, সজীব। সজীব আমার হাত শক্ত করে ধরে বলল, ও এসেছে। আমি তাকে বললাম, চুপ করে থাক। কিন্তু কিছুক্ষণ পর সেই কণ্ঠ আবার শোনা গেল, আমার ছেলেটাকে দেখেছ? এইবার শব্দটা জানালার বাইরে থেকে আসেনি। শব্দটা এসেছিল আমাদের ঘরের ভেতর থেকে। আমি ধীরে ধীরে ঘরের অন্ধকার কোণের দিকে তাকালাম। সেখানে একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, লম্বা চুল, মাথা নিচু। আমি ভয়ে জমে গেলাম। তার চোখ দুটো পুরো কালো। সে সজীবের দিকে তাকিয়ে বলল,
সজীব যেন মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়াল। আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ আমার হাতের ওপর বরফের মতো ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলাম। তারপর আমার কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙার পর দেখি আমি মেঝেতে পড়ে আছি, আর সজীব ঘরে নেই। পুরো বাড়িতে তখন হেঁচি। সবাই সজীবকে খুঁজছে। কেউ বলল পুকুরে খুঁজতে হবে, কেউ বলল বটগাছের কাছে যেতে হবে। শেষ পর্যন্ত আমরা বটগাছের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি সজীব পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। সে পানির দিকে তাকিয়ে আছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। সে শুধু একটা কথাই বল। আমরা পানির দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখা গেল না। হঠাৎ পানির নিচ থেকে একটা ছোট্ট মুখ ভেসে উঠল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। সজীব তখন পানির দিকে এগিয়ে যাচ্ছে। সে বলছে, ও আমাকে ডাকছে। কয়েকজন মিলে তাকে ধরে ফেললাম। সেদিন গ্রামের এক বৃদ্ধ হুজুরকে ডাকা হলো। সব শুনে তিনি বললেন, ওই জায়গায় কিছু একটা আছে। সন্ধ্যার পর তিনি কয়েকজন মানুষকে নিয়ে বটগাছের নিচে গেলেন। আমি দূর থেকে সব দেখছিলাম। হুজুর কিছু পড়তে শুরু করলেন। হঠাৎ গাছের ঝুড়িগুলো বাতাস ছাড়াই দুলতে শুরু করল। তারপর গাছের ভেতর থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এল, আমার ছেলেটাকে দাও। সবাই পিছিয়ে গেল। হুজুর আরও জোরে পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। সেই রাতের পর আর রহিমাকে কেউ দেখেনি। সজীবও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কয়েক মাস পর তার পরিবার গ্রাম ছেড়ে চলে গেল। অনেক বছর কেটে গেল। আমি বড় হলাম। জীবনে অনেক কিছু বদলে গেল, কিন্তু বটগাছটার কথা কখনো ভুলিনি। প্রায় 15 বছর পর একদিন আমি আবার সেই গ্রামে গেলাম। দেখলাম গ্রামের অনেক কিছুই বদলে গেছে। আমি গাছটার দিকে তাকিয়েছিলাম। তখন এক বৃদ্ধ আমাকে বললেন, আপনি কি এই গ্রামের? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে রহিমার কথা জানেন? আমি চুপ করে গেলাম। তিনি বললেন, এখনো মাঝে মাঝে তাকে দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কি বলে? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে খুব আস্তে বললেন, আগে বলতো, আমার ছেলেটাকে দেখেছ? এখন বলে। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার ছেলেটাকে যে দেখেছে, সে কোথায়? সেদিন সন্ধ্যার আগেই আমি গ্রাম থেকে চলে আসি। দেখলাম গাছটার নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে। আমি চোখ সরিয়ে নিলাম। আবার তাকালাম। কেউ নেই। বাড়িতে ফিরে রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিতেই দেখি অচেনা একটা নম্বর থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা, আমি তোমাকে দেখেছি। আর সঙ্গে একটা ছবি। ছবিটা ছিল সেই বটগাছের, কিন্তু ছবিটা আমি তুলিনি। ছবির নিচে দাঁড়িয়েছিল সেই মহিলা, আর তার পাশে একটা ছোট ছেলে। সেদিন রাতে আমি প্রথমবার বুঝলাম, কিছু গল্প শেষ হয়ে গেলেও কিছু অপেক্ষা কখনো শেষ হয় না। আর আজও যদি আমাদের গ্রামের কেউ রাতের বেলা ওই বটগাছের পাশ দিয়ে যায়, তাহলে নাকি মাঝে মাঝে গাছের নিচ থেকে একটা মহিলার কণ্ঠ শোনা যায়, আমার ছেলেটাকে দেখেছ? তাই গ্রামের মানুষ আজও একটা কথা মেনে চলে, মাগরিবের পর বটগাছটার নিচে দাঁড়ানো যাবে না। কারণ কেউ জানে না অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই মহিলা আসলে কাকে খুঁজছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, হয়তো সে তার ছেলেকে খুঁজছে না, হয়তো সে খুঁজছে